চোখে পড়লো এই যে দেখেন একটা সবুজ পুকুর, মানে পানিটা কালারটা দেখেন একেবারে সবুজ। আর ওই সবুজ পুকুরে একজন আপনার চণ্ডীদাসের বড়শি নিয়ে বসেছে। সে কি পরিমাণ মাছ পেয়েছে কিনা বা কী আসে বিষয় তো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথে দেখুন আর ভিডিওটা দেখতে থাকুন। এই সেই সবুজ পুকুর। প্রিয় দর্শক, আপনাদেরকে একদমই কাছ থেকে দেখানোর জন্য আমি আস্তে আস্তে সেই সবুজ পুকুরের নিচে চলে আসলাম। আর এই যে আপনাদেরকে দেখাবো, এই যে দেখতে পাচ্ছেন এই সেই সবুজ পুকুর। আর এই সবুজ পুকুরের বড়শি নিয়ে বসেছেন এই যে মুরব্বি মাছ ধরার জন্য। ফুপা যে মাছ কি ধরছে? ও এখনো ধরে নাই, অপেক্ষায় আছেন না? আচ্ছা যাক, সুপ্রিয় দর্শক, উনি আসলে মাছ ধরার জন্য দেখতেই পাচ্ছেন কিভাবে বড়শিটা ফেলেছে। তো আমি আপনাদেরকে একটু যদি জুম করে দেখানোর চেষ্টা করি, আসলে উনি এই যে সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাই যে এই সেই সবুজ মাছের কাঠি, এটা যদি নড়ে আর এটা যদি আপনার তল করে নিয়ে যায় তবে উনি শিকারির পরিচয় দিবে, টান দিবে। আর এই ফাঁকে আপনাদেরকে পুকুরটা আরও একবার দেখাই, উনি মাছ ধরতে থাকুক। এই যে দেখতে পাচ্ছেন একেবারে সবুজ পুকুর, ন্যাচারালি একটা বিষয়। তো যাই হোক সুপ্রিয় দর্শক, এরকম সবুজ পুকুরে কারা কারা মাছ ধরেছেন অভিজ্ঞতাটুকু জানাবেন। তো আমি আসলে এটা অনেকই ভালোবাসি, প্রায় সময় এরকম ছিপ দিয়ে মাছ টাছ ধরা হয়। আর এই সবুজ পুকুর বলতে এই পুকুরের পানিটা কালার ধারণ করেছে সবুজ, কিন্তু এখানে মাছ রয়েছে অনেক বড় বড়, যার জন্য উনি আসলে অধুর অপেক্ষায় রয়েছেন কখন সেই মাছটা আসবে। তো এতক্ষণ পর্যন্ত দর্শক আপনারা আমার সাথে থাকবেন কিনা সেটাও সন্দেহান। যাই হোক, আমি আর ভিডিওটা বড় করতে চাই না, তবে আপনারাও দোয়া আশীর্বাদ করবেন, দোয়া করবেন যেন উনি অবশ্যই একটা মাছ ধরতে পারে। তো আমিও ওনার জন্য দোয়া রইল। তো সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে আমার সাথে থেকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।